হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি লবঙ্গ লতিকা মিষ্টির দোকানের মতন বাড়িতেই বানিয়ে দেখাবো। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি, আর একটু দিয়ে দেবো এলাচ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে খাবার সোডা 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডাটা দিয়ে দেব। আর এখানে আমি ডালডা নিয়েছি, ডালডাটা দিয়ে ময়ামটা দিয়ে নেব। আপনারা ডালডা, ঘি অথবা সাদা তেল যে কোনো একটা দিয়ে ময়ামটা দিয়ে নেবেন। ময়ামটা আমি দিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। এখন অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ডোটা মাখা হয়ে গেছে, এরকম নরম রেখেছি। আর এখন চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেব, ততক্ষণে পুরটা তৈরি করে নিচ্ছি। পুরটাকে তৈরি করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ডালটা। আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, ডালডার মধ্যে সুজিটা এখন ভেজে নেব। সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখুন কালার ধরে গেছে। আর এখানে আমি 150 গ্রাম দুধ নিয়েছি, দিয়ে দেব। একশো গ্রাম সুজির জন্য 100 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর এখন জল দিয়ে দেব। আমি কিছুক্ষণ জাল দিয়ে একটা শক্ত শক্ত পুর তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিয়ে আমি পুরটাকে তৈরি করে নিয়েছি। এই দেখুন এরকম শক্ত শক্ত করে। এখন এই পুরটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে আর একটু মেখে নেব। নিচে নিয়ে নিলাম, লেচি কেটে নেব। এরকম করে লেচিটা কেটে নিচ্ছি।
আমার লেচি কাটা হয়ে গেছে। এখন একটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এবার গোল করে নেব একটুখানি, দিয়ে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে একটু লম্বা করে বেলতে হবে, যে এরকম লম্বা করে বেলে নিতে হবে। তুলে রাখলাম। সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন এইখান থেকে একটা নিয়ে নিচ্ছি। সাইডগুলোকে একটু জল দিয়ে দেব। আর যে পুরটা বানিয়ে রেখেছিলাম, দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এখান থেকে একটুখানি নেব, এই মাঝখানটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এই সাইডগুলোকে তুলে এভাবে দিয়ে দেব। এই সাইড থেকেও তুলে এভাবে দিয়ে দিচ্ছি। এখন উল্টে নেব, জল লাগিয়ে নিচ্ছি একটু। এটাকে এভাবে মুড়ে দিচ্ছি। এই পাশ থেকে নিয়ে এইভাবে মুড়ে দিতে হবে, দিয়ে এইভাবে একটু চেপে দিতে হবে। এই যে লবঙ্গ, মানে একটা লবঙ্গ এখানে দিয়ে দেব। একটা রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। আমি আরো একটা নিয়ে নিচ্ছি। জল লাগিয়ে নেব। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। এভাবে তুলে মুড়ে দেব। জল দিয়ে দিলাম। এখন এইভাবে এক সাইড ধরে এভাবে মুড়ে দিতে হবে, আর এই পাশ থেকে ধরে এভাবে মুড়ে দিতে হবে। দিয়ে এই মাঝখানটায় এই লবঙ্গটা দিয়ে দিতে হবে। দুটো লবঙ্গ লতিকা আমি বানিয়ে আপনাদেরকে দেখালাম, আর একইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো লবঙ্গ লতিকা আমার বানানো হয়ে গেছে, এখন ভেজে নিতে হবে। লবঙ্গ লতিকাগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি, একদম মিডিয়াম রাখতে হবে। এখন ছেড়ে দেব।
আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। উল্টে দেব। গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি সবগুলো। উল্টে পাল্টে আমি দেখুন ভেজে নিয়েছি। এই যে এরকম কালার করতে হবে, এর চাইতে বেশি কালার করলে আবার দেখতে ভালো লাগবে না। এখন তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। আমার সবগুলো লতিকা ভাজা হয়ে গেছে। দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 300 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দিচ্ছি। তিনশো গ্রাম চিনির জন্য এখানে আমি 100 গ্রাম জল নিয়েছি, দিয়ে দেব। আর 4টে এলাচ দানা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে একটা শিরা তৈরি করে নেব। আমি 4 মিনিটের মতন জাল দিয়ে নিয়েছি। যখনই দেখবেন হাতে ধরলে এরকম মোটা মোটা লাগবে, কোনো তারের কোনো দরকার নেই। শিরাটা তৈরি হয়ে গেছে। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। শিরাটা নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। যখনই দেখবেন এই হাত দিলে হাতে সহ্য হচ্ছে, এরকম রাখতে হবে। আর যে লবঙ্গগুলো আমি ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি। ভিজিয়ে 2 মিনিটের মতন রেখে দিলেই দেখবেন শিরাগুলো ঢুকে যাচ্ছে। এরকম একটু একটু উল্টে দিতে হবে। শিরার মধ্যে আমি 2 মিনিট রেখে দিয়েছিলাম, শিরাটা বেশ ঢুকে গেছে। এই যে এরকম চাপ দিলেই বুঝতে পারবেন যে শিরাটা ঢুকে গেছে। এখন এগুলো তুলে নেব।
আর একইভাবে সবগুলোই শিরাতে আমি ভিজিয়ে নিচ্ছি। সবগুলো লতিকা আমি শিরাতে ভিজিয়ে নিয়েছি। এই যে, আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।